আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, বরাবরের মতোই। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন রেসিপিটি দেখা যাক। ভিউয়ার্স, আজকে আমি বানাবো ধাবা স্টাইলে চিকেন রোল। এটি বানাতে যেমন সহজ, খেতে তেমনই মজা। চলুন দেখি রেসিপিটি। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টিস্পুন। এবার শুকনো ময়দাটাকে একটু ময়ান করে নিচ্ছি। শুকনো ময়ানটা একটু ময়ান করে নেওয়ার পরে এবার অল্প অল্প করে পানি মেশাবো। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে এবার ডোটা বানাবো। এভাবে মসৃণ একটা ডো তৈরি হয়ে গেলে ডোটা এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। প্যানে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি চিকেনটা। চুলার আঁচ একেবারে হাই থাকবে। চুলার আঁচ হাই করে ভাজলে মাংসটা থেকে পানি ছেড়ে দিবে না, উপরে ক্রিস্পি হবে, ভিতরে জুসি থাকে, খেতে খুবই ভালো লাগে। এখানে আমি বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে সেদ্ধ করা মাংসকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিব সয়া সস, 1 টেবিল স্পুনের মতো সয়া সস দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য রসুনের পাউডার, আদার পাউডার। এভাবে আমি 5 থেকে 7 মিনিট মাংসটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর মাংসটার কালার কিছুটা চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব টমেটো সস, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন লেবুর রস। সবগুলো উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে এই মাংসর প্রিপারেশনটা যত মজা হবে, রোলটা খেতে তত মজা হবে। মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কারণ আমি পেঁয়াজটা খুব বেশি নরম করব না, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ক্যাপসিকাম আর টমেটো, পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। কারণ সালাদের মতো এই জিনিসগুলো কাঁচা খেতেই ভালো লাগে। শুধু মাংসটাকে আমি একটু ফ্রাই করে নিলাম। এটি খেতে কিছুটা সালাদের প্রিপারেশনের মতোই মনে হয় যেন, সেজন্য আমি একটু কাঁচা থাকতেই নামিয়ে নিচ্ছি। চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। ময়ানটাকে এবার আমি সমান 5 ভাগে ভাগ করে নিচ্ছি।
হয়ে গেছে। এবার আমি এখানে একটি ডিম নিয়েছি, ডিমটাতে সামান্য লবণ দিয়ে ফেটে নিচ্ছি। এখানে আমার পরোটা বেলে নেওয়া শেষ, আর এখানে আমি একটা ডিম অল্প করে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। হালকা শাকা হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। নর্মাল যে আমাদের রেগুলার পরোটা ভাজি সেরকম করেই অল্প তেল দিয়ে ভেজে নেব। এবার চুলার আঁচটা কমিয়ে আমি যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। কয়েক ফোঁটা তেল দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার পরোটা ভেজে নেওয়া শেষ। এ পর্যায়ে এই আগে যে ভাজিটা তৈরি করেছিলাম সেটাতে আমি মিশিয়ে নিচ্ছি। একেবারে শেষ মুহূর্তে শসা কুচি আর পুদিনা পাতা কুচি, এ দুটো শেষ মুহূর্তে মিশালে সালাদের যে ফ্রেশ একটা ফ্লেভার সেটা খাওয়ার সময় পাওয়া যাবে, এজন্য আমি আগে থেকে মিশাই নিই। পরোটা রোল করার আগে আমি দিয়ে নিব বা তৈরি করে নিচ্ছি একটা বেস সস। এর জন্য নিচ্ছি আমি টমেটো সস, দিয়ে দিচ্ছি মেয়োনেজ, সেই সাথে দিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করা একটা পুদিনা পাতার চাটনি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সস বানানো হয়ে গেলে এবার আমরা রোলটা বানানো শুরু করছি। নিয়ে নিচ্ছি পরোটা। পরোটার ঠিক মাঝখানটায় দিয়ে দিচ্ছি সস। এটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন, আর কেউ পছন্দ না করলে স্কিপও করতে পারেন। টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি যাতে রোলটা খুলে না যায়, আর শেষ মাথায় এভাবে পেঁচিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার চিকেন রোল। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ধাবার স্টাইলে চিকেন রোল। এটি দেখতে যেমন ইয়ামি তেমনি বানাতেও খুব সহজ। আশা করি আপনারা ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।